নমস্কার বন্ধুরা, আমি আলপনা সিম্পলের টেস্টিতে আপনাদের সবাইকে স্বাগত। আজকের আমি শেয়ার করব এঁচোড়ের টিকিয়া। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। অলরেডি যে বন্ধুরা আমার পাশে আছেন তাদের অনেক অনেক ধন্যবাদ। এঁচোড়ের টিকিয়া বানাবার জন্য এখানে আমি একটা কচি এঁচোড় নিয়ে নিয়েছি। কচি এঁচোড়ের টিকিয়া বা কাবাব যাই বানাবেন খেতে বেশি ভালো লাগবে। আমি এখন কেটে নিয়ে আসছি। কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর এরকম পাতলা পাতলা করে কেটেছি যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। একেবারে কচি কাঁঠাল, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন ভিতরটা ভালোভাবে বীজ হয়নি, একদম ছোট ছোট বীজ হয়েছে। সেগুলো ফেলারও কোনো প্রয়োজন নেই, এত ছোট ছোট বীজ ফেলে দেওয়ার কোনো প্রয়োজন নেই। এখন আমি প্রেসার কুকারে দিয়ে সেদ্ধ করে নিয়ে আসছি। প্রেসার কুকারে আমি 3টে হুইসেল দিয়েছি, আর নিজের থেকে প্রেসারটা রিলিজ হতে দিয়েছি। 1/4 চামচ হলুদ গুঁড়ো আর স্বাদ মতো লবণ দিয়ে সেদ্ধ করেছি। ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এখন আমি একটা প্লেটের মধ্যে তুলে নেব। এখন প্লেটের মধ্যে তুলে নিয়েছি, ঠান্ডা হতে দেব। আর দেখুন কতটা সুন্দর সেদ্ধ হয়ে গেছে। যতক্ষণ ঠান্ডা হচ্ছে ততক্ষণ আমি এখানে গ্যাস জ্বালিয়ে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি। এখানে 4 টেবিল চামচ বেসন আমি একটু ফ্রাই করে নেব, রোস্ট করে নেব। একেবারে শুকনো খোলায় ভেজে নিতে হবে, লো টু মিডিয়াম আছে। যতক্ষণ না সুন্দর গন্ধ বেরোবে ততক্ষণ ভাজতে থাকবো। একটু ছোলা ভাজা মতো গন্ধ বেরোবে তখন নামিয়ে নিতে হবে। এখন ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে নিচ্ছি। বাটির মধ্যে আমি রেখে দিয়ে একটু ঠান্ডা হতে দেব। যতক্ষণ ঠান্ডা হচ্ছে ততক্ষণ আমি এখানে এঁচোড়গুলোর মধ্যে মশলাগুলো দিয়ে দেব। একটা মিক্সিং বলে নিয়ে নিয়েছি এঁচোড়গুলো। 1/4 চামচ এখানে হলুদ গুঁড়ো দেব, আর 1/2 চামচ এখানে লঙ্কার গুঁড়ো দিয়েছি। স্বাদ অনুসারে লবণ দিয়ে দিয়েছি, আর এখানে দিয়ে দিচ্ছি 2 চায়ের চামচ আদা রসুন বাটা। আপনারা চাইলে পেঁয়াজও দিতে পারেন কুচিয়ে। আমি এখানে পেঁয়াজটা দেব না। এখানে আমি কেওড়া জল দিয়ে দিলাম 1 চায়ের চামচ, আর গোলাপ জল দিয়ে দেব 1 চায়ের চামচ। আজকের আমি এই টিকিয়াতে বেশি মশলা ব্যবহার করব না। আপনারা চাইলে বেসনের সাথে সাথে গরম মশলা, চাট মশলা অনেক কিছুই দিতে পারেন, কিন্তু আমি এইভাবে আজকের বানাবো। এখানে আমি লেবু রস দিয়ে দিলাম 1 টেবিল চামচ মতো, আর খুব ভালো করে ম্যাশ করে নেব। কম মশলা দিয়েও খুব সুন্দর টিকিয়া হয়, আর দারুণ খেতে হয় এই টিকিয়াটা। যত কম মশলা আমরা খাবো ততটা আমরা স্বাস্থ্যের পক্ষে আমাদের ভালো। সেই জন্য আমি কম মশলা দিয়ে টিকিয়াটা বানাবার চেষ্টা করেছি। এখানে আমি কিছুটা সর্ষের তেল দিয়ে দেবো 1 টেবিল চামচ মতো, আর দিয়ে দেব বেসন। বেসনটা একটু একটু করে দিয়ে দেব। প্রথমে আমি কিছুটা দিয়ে ভালো করে মিক্স করে নেব। আপনারা বেসনের পরিবর্তে ছাতু দিতে পারেন, ছোলার ছাতু দিলেও একই কাজ হবে। খুব ভালো করে মিশিয়ে নিয়েছি, বাকি বেসনটাও দিয়ে দিলাম। এইভাবে আমি বেসনটাও ভালো করে মিশিয়ে নেব। নানানভাবে টিকিয়া করা যায় এঁচোড়ের। আপনারা ধনে পাতা দিতে পারেন, পুদিনা পাতা দিতে পারেন, কিন্তু এইভাবে কম মশলায় আপনারা যদি স্বাস্থ্যকরভাবে বানিয়ে নিতে পারেন খুবই ভালো হবে। আর এইভাবে গোল করে নিয়ে এইভাবে একটু চ্যাপ্টা করে আমি টিকিয়াগুলো বানাচ্ছি। আপনারা সবাই জানেন টিকিয়া বানাতে, আমি জানি, কিন্তু তাও একবার আমি দেখিয়ে দিচ্ছি যে বন্ধুরা জানেন না তাদের জন্য। এইভাবে টিকিয়াগুলো রেডি করে নেব। সব টিকিয়াগুলো আমি রেডি করে নিয়েছি। এখন আমি একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি গ্যাস জ্বালিয়ে। সর্ষের তেলে আমি টিকিয়াগুলো ভাজবো। আপনারা আপনাদের পছন্দ মতো তেলে ভাজতে পারেন, বা ঘিয়ে ভাজতে পারেন, বা বাটারে ভাজতে পারেন। আমি এখানে সর্ষের তেল দিয়ে ভাজবো, শ্যালো ফ্রাই করব। দেখুন আমি সেই টিকিয়াগুলো গড়ে রেখেছিলাম যেগুলো, সেগুলো এখন তেলটা গরম হয়ে যাওয়ার পরে একটা একটা করে দিয়ে দিচ্ছি। উল্টে পাল্টে 8 থেকে 10 মিনিট ধরে এইভাবে ভেজে নিতে হবে। লো টু মিডিয়াম আঁচে রেখে ভাজতে হবে, তাহলে খুব ভালো ভাজা হবে।
এইভাবে উল্টে পাল্টে ভাজতে ভাজতে সুন্দর কালার এসে যাবে। দেখুন এই কত সুন্দর কালার এসে গেছে। যখন এই রকম কালার এসে যাবে তখন বুঝতে হবে আমাদের তুলে নিতে হবে। এর থেকে বেশি লাল করলে তারপরে পুড়ে যাবে। সেজন্য এই রকম কালার এলে গোল্ডেন ব্রাউন কালার তখন তুলে নিতে হবে। এখন আমি একটি প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। দেখুন আমি সব তুলে নিয়েছি। আর এখন আমি সেকেন্ড ব্যাচটাও ভেজে নেব বা বাকিগুলো সব ভেজে নেব। একইভাবে আমি উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। এই টিকিয়া আপনারা টিফিনে খেতে পারেন, ব্রেকফাস্টেও খেতে পারেন, ডিনারেও খেতে পারেন। খুবই হেলদি আর বেশি মশলা নেই, যার জন্য আপনারা যে কোনো সময় খেতে পারেন। বাড়িতে বানাবেন আর কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন। দেখুন কত সুন্দর হয়েছে। আমি একটা ভেঙে আপনাদের দেখাচ্ছি কেমন দেখতে হয়েছে। ভিতরটা এরকম দেখতে হবে আর খুব সুন্দর খেতে লাগে। আপনারা চাইলে ওপর থেকে চাট মশলা ছড়িয়েও খেতে পারেন, যেমন আপনাদের ভালো লাগবে। রেসিপি যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। আজকের এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিও নতুন কোনো রেসিপির সাথে। সুস্থ থাকবেন, ধন্যবাদ, নমস্কার।